জেন্ত ছেলেকে খাপনি করে মনে পড়ছে না? বলে মনে পড়ছে না? আমি বেশি বলতো সবাই জানে না, সব অস্ট্রেলিয়া দিয়েছে। জেন্ত ছেলেকে কাপন করে একদম ফাটিয়া করে, হুজুর কি হয়েছে? আপনি যাচ্ছেন হুজুর, একটু জানাজা পড়িয়ে দেবেন হুজুর। দাদা হুজুর পরীক্ষা করে, দাদা হুজুর বাবা আমি জিন্দা জানাজা পড়াবো না মৃতর পড়াবো? হুজুর মারা গেছে মৃত। আবার দাদা বের করছে, আমি জিন্দার পড়াবো না মৃতর পড়াবো? হুজুর মারা গেছে। ছেলে বাপ গেলে তুমি গেলে তোমার যা কিছু করার নেই। দাদা হুজুর পরীক্ষা চলছে, আল্লাহ করার নেই, জোর করে হচ্ছে। দাদা করে চুকে চুকে জাহাজা পড়ে চলে গেছে। সে উঠেছিল অত সহজ নয়। দাদা হয়ে গেছে, সবাই জানে না দাদা হয়ে গেছে। দাদা কি বলেছিল? বন্দুকের টিকাট টেনে দেওয়া হয়েছে, গুলি বেরিয়ে গেছে, গুলি আর ফেরত হবে না। আজকের জীবন তালা হয়েছে, আগে ক্যানিং ছিল। কথা বলতে ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মোস্তানজি হুজুর, জানেন না? ওই টাউনের ভিতরে মোস্তানজি হুজুর, যে মোস্তানজি হুজুর প্রচুর বোম বানতো, তাই তো? বোম পিস্তলে যারা করে তাদেরই মোস্তান বলে তো। হ্যাঁ এটাই তো কালচার, কি না? তাহলে উনি কি বোম বানতো? দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে। দাদা হুজুরের 30 থেকে 32,000 খলিফা ছিল, জোরে বলে বল। প্রত্যেকটাই মুকাম্মেল আল্লাহর ওলি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বসে আছে দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে, মুস্তানজি বসে আছে, প্রফেসর সাহেব বসে আছে, নেশন সাহেব বসে, সব খলিফারা বসে আছে। একজন এসে দাদা হুজুর সামনে যা হয়েছে বাড়িয়ে বাড়িয়ে শুনছেন, একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন খবর আছে। আমি যখন একজনকে মেরেছি, এই একজন মেরেছি, এই খবরটা দেখবেন বাড়তে বাড়তে ইশাক ভাই না একজনকে মেরে ফেলেছে। কথা বুঝতে পারছেন? ইশাক ভাই আচ্ছা আদৌ কি মেরে ফেলেছি? আমি একটা মেরেছি, একই না? ও বাড়িয়ে বাড়িয়ে বলেছে। মোস্তানজি এসে হুজুর একদম হুজুরের সামনে ফলাট করে, এই কম বক্তা, তুই আমার পীরের সামনে যা বলেছিস তুই বাড়িয়ে বাড়িয়ে বলেছিস? হ্যাঁ দাদা বলছে আরে কি হলো, দাঁড়াও না। বলছে হুজুর ও মিথ্যা বলছে। হ্যাঁ বলছে ও মিথ্যা বলছে হুজুর, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে, জোরে হবে না? দাদা ছাড়ো 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 হুজুর, ছেড়ে দাও, যাও। আরে এটা আমার মোস্তান। দাদা হুজুর বলল মোস্তান, ওটা বাংলার মানুষ, তাকে মোস্তানি হিসাবে চিনে নিল, জোরে হবে না? অত সহজ নয়। ক্যানিং এর মোস্তানি হুজুর, ক্যানিং টাউন, ক্যানিং টাউন হুজুর বসে আছে। ওই ডায়মন্ড হারবার, জয়নগর, মগরাহাট, ওই কুলপি কাকদ্বীপ থেকে একটা যুবক এসেছে। আর দাদা হুজুর খেরিয়া সুফি সাহেবের ব্যাপারে, খেরিয়া সুফি সাহেবের জলসায় যাচ্ছে। ওরা প্রতি বছর চৈত্র মাসের 4 তারিখে হয় মাহফিলটা। আমি বহুতবার গিয়েছি। আমাকে ওই ওখানকার মানে হুজুরের আওলাদ আবুল কালাম সাহেব প্রতি বছরই বলে, এবছরও বলেছিল যে ভাইজান আসেন, ভাইজান আমার হবে না, সমস্যা 19 চৈত্র না 20 চৈত্র হবে, ভাইজান আমার ফাঁকা হবে। আমি চেষ্টা করি, তারপর কথা দিচ্ছি আল্লাহ চাই ইনশাআল্লাহ পরের বছর চেষ্টা করে দেখব। দাদা হুজুর জলসায় গেছে। এই যুবক গিয়ে এবার এখন তো ব্রিজ হয়েছে, আগে ব্রিজ ছিল, আগে নৌকা, গিয়ে দেখছে রাত হয়ে গেছে, তো নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। কি করি গিয়ে মোস্তানজির কাছে গেছি। আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, দাদা হুজুর কাছে যাবেন? বলছে হ্যাঁ যাবো। কখন যাবেন? মোস্তানজি যাই পরে যাবো। তুমি? বলছে হুজুর আমি যাবো, নৌকা বন্ধ। কি করে যাবো? মোস্তানজি বলছে তুমি কি করে যাবে তোমার ব্যাপার। যুবক বলে হুজুর আপনি কি করে যাবেন? মোস্তানজি বলেছিল আরে আমি তো নদীর উপর দিয়ে পানি দিয়ে হেঁটে হেঁটে যাবো। চিল্লে বলবেন না, আরো জোরে হবে না? আমি তো হেঁটে হেঁটে যাবো। যে মোস্তানজি বলছে এই ঈশা নামাজ পড়েছো? যে হুজুর না, দাও নামাজ পড়ো। নামাজ পড়া হয়েছে। বাবু তুমি থাকো আমি যাই। বাবু বলছে হুজুর আমি তো আপনার সাথে যাবো, এখানে অনেক ব্যাপার আছে, অনেক বড় কথা আছে, অনেক আলোচনা আছে, আমি ওদিকে ডিটেইলস যাচ্ছে সময় নেই। হুজুর যাবো? বলছে না না যাবো। বলছে হুজুর যাবো।
হুজুর যাবো আমরা। শোনো, সমুদ্র নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছি, শুনছেন আপনারা? দাঁড়িয়ে বলছে চোখ বন্ধ করো, আমি যখন চোখটা খুলতে বলবো বলে তখন খুলবে, তার আগে খুলবে। হাতটা ধরে মোস্তানজি হয়ে যাচ্ছে যুবকটা, এরকম নদী তো এইভাবে হেঁটে 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 পানির উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। জোরে বলে যুবক বলছে আমি এই দিকে ছিলাম, হেঁটে হেঁটে পানির মধ্যে যাই। জোয়ান ছেলে বুঝতে পারছে না, সে মনে করছে আমাকে মানে ঘুরিয়ে নদীর পাড় দিয়ে হাঁটাচ্ছে। একবার চোখ খুলে দেখি, কথা বুঝতে পারছি, যেই চোখ খুলে যে এতটা এই যে ধরে আছে হাতে টান করবে না করবে, বুঝবে কি হলো? বলছে হুজুর ডুবে গেল। আরে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করেছে। অনেক এখানে আরো অনেক আলোচনা আছে, এখানে এরমে তাসবের ব্যাপার আছে। পার হয়ে চলে গেছে, দুটা জামা কাপড় ভিজে গেছে, ঘন্টাখানে নদীর পাড়ে বসেছে, জামা কাপড় হালকা মতো শুকিয়েছে। আসে দাদা হুজুর দরবারে যাচ্ছে। যখন দাদা হুজুর দরবারে যাচ্ছে, যুবককে দাদা হইতে গেছে, কি গো যুবক? হ্যাঁ মুস্তানজি যা বলেছিল শুনতে হবে, চোখ খুললো হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? নদীর উপরে নৌকা করে এলে না হেঁটে হেঁটে এলে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে অত সহজ নয় বাবাজি। আছে গাউসুল আজম বলেছিল, আমি আব্দুল কাদের আল্লাহ এত বড় পাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, আমি বাগদাদে শুয়ে থাকবো, যদি আমার কোন ভক্ত আমায় ভালোবাসে, গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আমার কোন ভক্ত কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে, আমি বাগদাদে শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নামিয়ে দিতে পারবো। আরো জোরে হবে না? কি করলো দেখার দরকার নেই বাপ, কি করলো দেখার দরকার। অনেকজন অনেক কিছু বলবে, অনেকজন অনেক কিছু বলবে, নিজের ফকির হও, পরে তো বলো। এখন উড়ে এসে জুড়ে বসার লোকের সংখ্যাটা কম না বেশি? জুড়ে বলে বেশি। বাপ বাগান রেখে গেছে, ছেলে শুধু বিক্রি করছে, খাচ্ছে। বিক্রি করে খাওয়াটা মজা বেশি না কষ্ট করে কেনাটা মজা বেশি? বলে বিক্রি করে খাওয়াটা মজা বেশি। আর ফ্রি পয়সায় বাপের জিনিস বিক্রি করছে, যে নিজের 200 টাকা জুতো, নিজের 200 টাকা জুতো, আর বাপের দিয়া সাল 5000 টাকা, বাপের দিয়া সাল 5000 টাকা। বাপ দেখছে ছেলে সাল দিয়ে জুতো পরিষ্কার করছে, হাসি পাবে তো, সাল দিয়ে। বাপ বলছে তুই একটা সাল দিয়ে জুতো পরিষ্কার করছিস, জুতো দাম তো 200 আর সালের দাম 5000। ছেলে বলছে আব্বা আপনি জানেন না, তো শাল তোমার পয়সায় কেনা, জুতো আমার পয়সায় কেনা, তোমার গেলে অসুবিধা নেই, জুতোর দাম আমার কাছে বেশি। সেই চলছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। এটা দুনিয়া বাবাজি অনেক কিছু হচ্ছে, কিছু একটা হতে হবে। এখন জানবে দুলালের তাল মিশরি নকল মালের গায়ে লেখা আছে, নকল হইতো সস্তা, কোনটা আসল আর কোনটা নকল যদি বলে বুঝতে পারছি না। যে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করে, সেই আবার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলছে। আমার কথা বুঝে যাচ্ছে? এলাকায় জলসা মুসুল হয়, জলসায় যাবেন, যেই দেখবেন আমার নবীকে ছোট করছে, সিটে চলে আসবেন, উঠে জানবেন আমার মদিনা ওয়ালাই হলো আমাদের জন্য জান্নাত। জোরে বলুন, আরো জোরে হবে না? কিয়ামতের ময়দান হবে। আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল রে, এ জিবরাইল রে, যাও চলে যাও আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো, আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই, আর দেরি করব না, আমি কিয়ামত শুরু করতে চাই। হযরতে জিবরাইল আমিন গোটা দুনিয়া জমিনটাকে তন্ন করে খোঁজে, হাবিবুল্লাহকে কোথাও না পেয়ে আস্তে আস্তে আরশা জিবে নিচে সিজদায় পড়ে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, আমি গোটা দুনিয়া জমিনটাকে
তন্ন করে খুঁজেছি আল্লাহ, আমার হাবিবকে না পেয়ে আমি আপনার কাছে এসেছি। আর সাজিদের দরওয়াজা খুলে যায়, এই যে যাও দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে দুনিয়াটা খুঁজে এসো। সাথে জিবেল আমি পুরা দুনিয়ার জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয়বার আমার নবীকে না পেয়ে আর সাজবে নিজে সিজদায় পড়ে যাবে, আওয়াজ আসতে লাগবে, এই জিবেল দুনিয়ার জমিনে যাও, এখান থেকে দেখবে একটা আলো আর সাজমের দিকে উঠে গেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ ওইখানে সিজদায় পড়ে আছে। যেখান থেকে দেখবে একটা আলো আর সাজমে উঠে গেছে, ওইখানে আমার হাবিব শেষ। কোন আলো? এই আলোর অনেক ব্যাপার, অনেক কি হলো বস বস। আর মানুষের কিনার কি মাইকের কি কিনার কি থাকবে? চাচা এই আগের বছর ভালো করে মাইক ঠিক করবি কি, আবার উল্টো পাল্টা করলে হয় না, যদি পুরে মুড়ে যায় তো একবারে বন্ধ হয়ে যাবে। নেই মামা থেকে কানা মামাই থাক, তো কানা হলো মামা বলে ডাকতে পারছি, ও হয়ে গেলে তো বন্ধ হয়ে যায় মামা বলা। মাশাআল্লাহ। আচ্ছা একবার আসে, 8:20 হয়ে গেছে, একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতে সালাম। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের শারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী
या नबी नामो पियारा या रसूल नामो ओ पियारा या हबीब नामो पियारा मोरा जे उम्मत तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या बलगल उला बिकमालिही कसबत जा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला আমার দিনদারি নেককার আল্লাহওয়ালা জওয়ান বিশেষ করে আমার বাপেরা খাস করে আমার চাচারা মহব্বতের যুবকের আল্লাহ পাক যতটুকু বলিয়েছে গুনাহগারের মুখ থেকে আমার খোদা আপনাদের যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে তুমি আল্লাহ মজবুত করে দিও জোরে হবে না আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া চাই আল্লাহ পাক আমার মাহফিলে যে কটা ছেলে যুবক বাপ চাচা ভাই আমার মাহফিলে বসে আছে আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও চিৎকার দিয়ে হবে না আল্লাহুম্মা আমিন আরো জোরে সোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আমি বেশি বলতে পারবো না বাবাজি মাহফিলটা আমার ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আপনাদের সহযোগিতায় প্রতি বছর মাহফিলটা কায়েম হয় ইনশাআল্লাহ এই বছর হয়েছে আল্লাহ রাখে ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে মাহফিলটা আবারও হয়েছে 14 হাড়ি বিরিয়ানি কত বড় বসাচ্ছে দেখ আল্লাহ কবুল করে আমি বেশি বলতে পারবো না বাবাজি আমি পরিষ্কার ভিডিও বন্ধ করতে পারি করব